আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখার চেষ্টা করব। তো চলুন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে নেই। আমরা আমাদের থিমে যখন কাজ করি, রাইট না? এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থিমে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের এই থিমের ইন্ডেক্স পেজ থেকে প্রথম পেজটা রান হচ্ছে, রাইট না? রাইট। এখন যখন কিনা আমরা আমাদের প্রয়োজনে এই যে সেটিং থেকে রিডিংয়ে যেয়ে আমরা এই ইয়োর লেটেস্ট পোস্ট যখন সিলেক্ট করে দিলাম তখন সে কি পাচ্ছে? এই index.php পাচ্ছে। বাট এখন আমার এই ডিরেক্টরিতে আরেকটা পেজ আমি আরেকটা টেমপ্লেট আমি নিব home.php। এই সো আমি home.php এটা নিলাম। এটা নেওয়ার পরে এখন যদি কিনা আমি এইটাকে একটু রিলোড দিয়ে দেখবেন ফাঁকা ফাঁকা ফাঁকা। কারণ এখন যখনই আমার টেমপ্লেটে home.php থাকবে তখন এবং এইখানে ইয়োর লেটেস্ট ব্লগ ইয়োর লেটেস্ট পোস্ট এইটা সিলেক্ট করা থাকবে হোম পেজ ডিসপ্লে হিসাবে, তখন সে প্রথমে খুঁজবে home.php এই টেমপ্লেটটাকে। যখন সে এই টেমপ্লেটটাকে পেয়ে গেছে তখন সে index.phpটাকে ইগনোর করছে, ফার্স্ট প্রায়োরিটি খুঁজতেছে home.php। ওকে ওকে, তার মানে আমরা বুঝলাম যে ইন্ডেক্স ডট থেকে প্রায়োরিটিটা হচ্ছে home.php এর বেশি। ওকে ওকে, এখন যদি আমরা এখানে কোনো কিছু ডিজাইন করতে চাই, সিম্পলি ডিজাইন করতে পারবো ব্লগের জন্য। কিসের জন্য? আমাদের ব্লগ ডিজাইনটা স্পেসিফিক চাচ্ছি। আমার ব্লগ ডিজাইনটা কি চাচ্ছি? স্পেসিফিক চাচ্ছি। তখন আমি হোম পেজটাকে সুন্দর করে ডিজাইন। এবার আসি আরেকটা জিনিস দেখতে, তা হলো যে আমরা আমাদের এই যে সেটিং আছে স্ট্যাটিক পেজ, রাইট? এইখান থেকে হোম পেজ হিসেবে আমি একটা পেজকে চিনিয়ে দিতে চাই। কোনো ব্লগ না, আমার একটা স্ট্যাটিক পেজ থাকবে। যেমন আমরা যখন একটা ওয়েবসাইটে যাই শুধু ব্লগ থাকে না, অনেক কিছু থাকে। হলো যে হিরো সেকশন থাকে, তারপরে সার্ভিস সেকশন থাকে, তারপরে কন্ট্যাক্ট সেকশন থাকে, তারপরে ক্লায়েন্ট রিভিউ থাকে, টিম মেম্বার থাকে, লাভ অনেক কিছু থাকে। এই সব কিছু কিন্তু একটা ব্লগে থাকে না, মানে একটা ব্লগ পোস্টে মোটামুটি ব্লগ থাকে। তো এই সমস্ত কিছু করতে একটা পেজ তৈরি করতে হয়। এই পেজগুলো সাধারণত এখান থেকে তৈরি করে, রাইট? এখন চলুন আমরা একটা পেজ তৈরি করে নেই। তো আমি এখানে যে একটা হোম পেজ তৈরি করি, হোম পেজ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে 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 ওকে, পেজটি তৈরি করলাম, একটা হোম পেজ তৈরি করলাম। ওকে ওকে, এখন আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের পেজ যিনি শো করে, পেজ থেকে পেজের যে লুপগুলো ডাটাগুলো শো করে এইখান থেকে শো করে। যেহেতু অলরেডি আমরা লুপটা জেনে গেলাম, একটু আগে লুপ জেনেছি না? আমরা লুপ জেনেছি কোথায়? ইন্ডেক্সে লুপ লিখেছি না? অবশ্যই এখানে আমরা লুপ লিখেছি। কোথায় লিখেছিলাম? এখানে লুপ লিখেছিলাম। এখন তাহলে আমরা এই লুপটা এখান থেকে কি করব? কপি করে page.php তে এনে রেখে দিব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইখানে কিছু করা নেই। আমি আপাতত দৃষ্টিকোণ থেকে এইখানে এই যেখানে আমরা লিখেছিলাম দ্য সাইট এখানে আছে, রাইট না? এই আর্টিকেলটাকে কপি করে নিয়ে আমি এইখানে রেখে দিচ্ছি। ওকে ওকে, বাট যেহেতু এটাকে পিএইচপি লিখতে হবে সেহেতু আমি এখানে পিএইচপি শুরু করতেছি, পিএইচপি শেষ করে দিচ্ছি, আবার নিতেছি। এইখানে এই আর্টিকেলটা লিখলাম। এবার দেখেন কি হয়। এবার আমরা দেখব, এইটা কিন্তু দেখব দিস ইজ কি পোস্ট। এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে পেজ। ওকে ফাইন, দেখি সেই জিনিসটা হয় কি না। এখন যখন কি না আমরা এটা লিখলাম, আপডেট দিলাম, ভালো কথা। এইখানে এসে সেটিং থেকে রিডিংয়ে যাব, রিডিং থেকে আমরা এই যে হোম পেজটা চিনিয়ে দিলাম এন্ড আপডেট দিলাম, রাইট? এখন কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা চলে যাবে page.php। দেখেন শো করতেছে দিস ইজ পেজ, দিস ইজ হোম পেজ এন্ড এটা শো করতেছে। হোম পেজ টাইটেলটা শো করতেছে, দিস ইজ পেজ এটা লিখছিলাম, এটা শো করতেছে। আর কি কিছু লিখেছিলাম এখানে? না, টাইম লিখেছিলাম, টাইমটা শো করতেছে, রাইট? যদি আমরা দ্য কন্টেন্টটা লিখতাম, দ্য কন্টেন্টটা শো করতো। দেখি দ্য কন্টেন্টটা লিখি,
দ্য CONTENT কন্টেন্ট। এখন আপনি বলবেন যে এটা কি করে বুঝলো এটা পেস্টের, এটা পেজের? এটা অটোমেটিক্যালি বুঝে নেবে এটা হচ্ছে পেজের, এটা হচ্ছে পেজের, কারণ page.php-তে পেজ আছে, page.php-তে পেজ আছে থাকে, এছাড়া অন্য কিছু সে শো করতে পারে না। এটা একটা বিষয় বুঝলাম, রাইট? সাদা মোটা ডিজাইন। এখন আমি চাচ্ছি যে না, page.php না, page.php হলে একটা প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম হয়ে যাবে খেয়াল করেন। যেমন প্রবলেমটা এরকম হয়ে যাবে, আমি অল পেজে যাই, অল পেজে যাই, এইখানে দেখেন এই একটা প্রাইভেসি পোজ আছে না, এইটাকে এখন যদি আমি ভিউ করি, দেখেন কি শো করবে, এই ডিজাইনটাই শো করবে, সেম ডিজাইনটাই শো করতেছে। ফাইন, সেম ডিজাইন করে দেখেন দিস পেজ লিখে দেই, মানে সেম ডিজাইন, এখানে বলি সেম ডিজাইন, ওকে ওকে। এখন যদি আমরা সেম ডিজাইন সব প্রত্যেকটা পেজে পাই তাহলে তো লাভ নেই, পেজের ডিটেলসে গেলে এই পেজটা আসতেছে। এইটাকে সলিউশন করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা টেমপ্লেট প্রদান করে, বলে যে তুমি যদি স্পেসিফিক একটা ডিজাইন চাও, মানে ডিটেলস পেজ না, একদম টোটাল সব পেজগুলোর একটা সারমর্ম থাকবে, মানে হোম পেজ তৈরি করতে চাও, তাহলে তোমাকে আমি একটা টেমপ্লেট প্রদান করছি, তুমি সেই টেমপ্লেটটি নিয়ে নাও। টেমপ্লেটের নাম হচ্ছে ফন্ট পেজ, FRONT ফন্ট -PAG পেজ .php। এইটা যখন আমরা লিখব তখন দেখবেন যে সুন্দর করে এটা হারিয়ে যাবে। কেন হারিয়ে গেছে? কারণ এখন ফন্ট পেজটাকে সে প্রাধান্য দিয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং কে কোথায় বুঝতে পারছেন না আমাকে জিজ্ঞেস করবেন। এইটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আমাদের কি হোম পেজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন দেখেন এখানে বিষয়টা একটু খেয়াল করেন, আমি এই সেম লুপটাকে কপি করে এই ফন্ট পেজ .php তে রাখছি, বাট মানে কিন্তু আমি বলছি দিস ইজ অনলি হোম পেজ ডিজাইন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, দিস ইজ অনলি হোম পেজ, বাট এই যে ডিজাইনটা শো করছিলাম এটা কিন্তু ওই মতন সিঙ্গেল পেজের মতন করেই রয়েছে, এটা কিন্তু অল পেজ, ডিটেলস পেজ, বাট মানে কিন্তু এই দেখেন এই পেজের ডিজাইন কিন্তু এইরকমই আছে। এখন যদি কেউ এই পেজের লিঙ্কটা, এই পেজের যে লিঙ্কটা তৈরি হয়, আমি যদি এডিটে যাই, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে যদি কপি করে কেউ এখানে দেয়, তাহলে এই পেজ থেকে ডিটেলস চলে যাবে। এই দেখেন এখানে কিন্তু অলরেডি শো করছে, এই পেজে ডিটেলস ক্লিক করি, এই পেজে ডিটেলস এখানে চলে আসছে, দেখেন দিস ইজ অনলি হোম পেজ, এটা শো করছে। এখন আমরা একটা কাজ করতে পারি কি না, এখানে কিন্তু কোনো লিঙ্ক আপ করা ছিল না, এখন আমরা লিঙ্ক আপ করব। এখন আমরা লিঙ্ক আপ শিখব, এইখান থেকে ডিটেলসে কিভাবে যায়, এখান থেকে সিঙ্গেল পেজে কিভাবে যায়, নেক্সট পার্টে আমরা দেখব, সমস্যা নেই। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে হোম পেজ যে স্ট্যাটিক থেকে আমি যদি আবার একটু রিভিশন দেই তাহলে সেটা ভালো হবে। প্রথম হচ্ছে যে ইওর লেটেস্ট পোস্ট, এটা সিলেক্ট থাকলে home.php থাকলে সেটা পাবে, না হলে ইন্ডেক্স পাবে। আর যদি এইটা সিলেক্ট থাকে তাহলে যদি frontpage.php থাকে frontpage.php পাবে, আদারওয়াইজ page.php পাবে। ওকে ওকে, অ্যাবসলিউটলি ওকে। আশা করছি আমরা homepage.php এবং frontpage.php এর ভিতরে পার্থক্য বোঝাইতে পারছি। আমি ডিটেলস যদি এক কথায় বলি, frontpage.php হচ্ছে স্পেসিফিক পেজের জন্য, আর homepage.php হচ্ছে লেটেস্ট ব্লগ পেজটাকে ফ্রন্ট পেজ হিসেবে শো করানোর জন্য। ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা আরেকটু সামনে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।